নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, ফ্যান্টাসি টিভি চ্যানেলের সার্চলাইটের পক্ষ থেকে আপনাদের সকলকেই স্বাগত জানাচ্ছি। শিক্ষক হলেন জাতির আলোক বর্তিকাবাহী এবং মানব জাতির ভবিষ্যতের উপকার। শিক্ষক আমাদের প্রকৃত বন্ধু, দার্শনিক এবং পথ প্রদর্শক। আজকের আয়োজিত টক শোতে আমন্ত্রিত অতিথি উপস্থিত রয়েছেন আমাদের মন্দিরনগরী উদয়পুরের অত্যন্ত সুপরিচিত এবং স্বনামধন্য জীববিদ্যা বিষয়ক শিক্ষক শ্রী পার্থসারথী দাস মহোদয়। নমস্কার। উনি পেশাগত দায়িত্বের পাশাপাশি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সামাজিক ও সাংস্কৃতিক এবং বিজ্ঞান বিষয়ক কর্মকাণ্ডের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত রয়েছেন। উনি হলেন ছাত্রছাত্রীদের জীবনের ধ্রুবতারা এবং উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন দেখান। স্যার, আপনাকে সার্চলাইটের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন এবং স্বাগত জানাচ্ছি। নমস্কার সবাইকে। আপনি জিওলজি বিভাগে স্নাতকোত্তর ডিগ্রি এবং পরবর্তী সময়ে বিএড ডিগ্রি অত্যন্ত সফলতার সঙ্গে গ্রহণ করার পর শিক্ষকতার পেশা বেছে নিয়েছিলেন। এই যে ছাত্র জীবন থেকে জীববিদ্যা বিষয়টাকে এতটা ভালোবাসা, এতটা পছন্দ করার পেছনে এর রসায়নটা কি, সেটা যদি প্রিয় দর্শকবৃন্দকে আপনি কিছু বলেন। প্রথমেই ফ্যান্টাসি টিভি সার্চলাইটের কর্মকর্তাদের অঙ্কুরণ বায়োলজিক্যাল ল্যাবের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শ্রদ্ধা জানাই। পাশাপাশি আমার পাশে যিনি বসে আছেন, আমার সঙ্গে বার্তালাপে অংশ নিচ্ছেন ভবন স্যার, ওনাকেও আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শ্রদ্ধা জানাই। আসলে জীববিদ্যা বিষয়টাকে আমি ছাত্র জীবন থেকেই খুব বেশি পছন্দ করতাম এবং আস্তে আস্তে কলেজ, ইউনিভার্সিটি, পরবর্তী স্তরে বিএড করার পর এবং বলতে গেলে কলেজ লাইফ থেকেই আমার এই কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হয়ে পড়া এবং পরবর্তী সময়ে বিবেকানন্দ বিদ্যাপীঠের অনেক ছাত্রছাত্রী এবং উদয়পুরের অনেক ছাত্রছাত্রীর সংস্পর্শে আমার আসার সৌভাগ্য হয়েছে এবং ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখেই বিশেষ করে আমি যেহেতু জীববিজ্ঞান বিষয়টাকে খুব বেশি পছন্দ করি এবং তাদের কাছেও যাতে এই বিষয়টাকে আকর্ষণীয় করে তোলা যায় সেই চিন্তাটা আমার প্রথম থেকেই ছিল এবং সেই চিন্তাধারাকে পাথেয় করে আমার এই অঙ্কুরণ কর্মশালা গড়ে তোলার চিন্তা এসছে। আচ্ছা স্যার, সৃষ্টিশীল প্রকাশ এবং জ্ঞানের মাধ্যমে আনন্দ জাগ্রত করার মাধ্যমে আপনার ঐকান্তিক প্রচেষ্টা থাকে। সেই ঐকান্তিক প্রচেষ্টায় আপনি শিক্ষার্থীদের উপযোগী একটি সংগ্রহশালা, অঙ্কুরণ বায়োলজিক্যাল ল্যাব তৈরি করবেন। এই যে সংগ্রহশালা গড়ে তুললেন, তার উদ্দেশ্যটা যদি খুলে বলেন। আসলে বিজ্ঞান বিষয়টা এমন একটা বিষয়, যদি সেটাকে আমরা সঠিকভাবে জানতে চাই, বুঝতে চাই, শিখতে চাই, সেটাকে বিশেষভাবে জানতে হবে, যেটাকে আমরা এক কথায় বলি বিজ্ঞান। আর এই জায়গাতে আমি বলবো জীববিজ্ঞান। সেই জীববিজ্ঞান বিষয়টাকে প্রত্যেকটা টপিকসকে যদি আমি সঠিকভাবে জানতে চাই,
পাঠ্যপুস্তকের পাশাপাশি তার যে বিষয়বস্তুগুলি, তার প্রতিচ্ছবি রূপ ছাত্রছাত্রীদের সামনে যদি তুলে দেওয়া যায়, তাহলে তার বিষয়বস্তুটাকে বুঝতে এবং দীর্ঘদিন মনে রাখতে সহজলভ্য অনেকটা হবে। সুবিধা হবে। ওই চিন্তাধারাটাকে মাথায় রেখেই আমার এই অঙ্কুরণ সংগ্রহশালা করে তোলার চিন্তা ভাবনাটা মাথায় এসছে। একদম একদম। স্যার, আপনার কাছে জানতে চাইব, এই যে হাতে কলমে বিজ্ঞান শিক্ষা, আপনার যে সংগ্রহশালা, সেটা ছাত্রছাত্রীদের কতটা উপযোগী হবে বলে আপনি মনে করেন? বিজ্ঞানটাকে আমি প্রথমেই বললাম, সঠিকভাবে জানতে গেলে প্রত্যেকটা বিষয়কে তার চোখের সামনে ছবির মতো তুলে আনতে হবে, আর তার জন্যই দরকার হাতে কলমে বিজ্ঞান শেখা। আপনি দেখতেই পাচ্ছেন এখানে জীববিদ্যার বিভিন্ন টপিকসগুলি একে একে সাজানো আছে। আমি যখন কোনো ছাত্রছাত্রীকে কোনো একটা টপিক্সের উপর আলোচনা করব, সেটা হয়তো থিওরিটিক্যাল আলোচনা হবে। এই থিওরিটিক্যাল আলোচনার সঙ্গে সঙ্গে যদি আমি প্র্যাকটিক্যাল বেসড করে তার ছবিটাকে চোখের সামনে তুলে ধরতে পারি, তাহলে তার শেখাটা, বোঝাটা, জানাটা অনেকটা ফলপ্রসূ হবে। একদম একদম। এ কারণেই চাই বিজ্ঞানটাকে আকর্ষণীয় করে তোলার জন্য, মনের মতো করে তোলার জন্য এই ধরনের এই ধরনের সংগ্রহশালার যথেষ্ট যথেষ্ট ভূমিকা রয়েছে। ভূমিকা আছে। একদম একদম। স্যার, আমরা প্রায় সময় দেখতে পাই যে বিভিন্ন বিদ্যালয় থেকে শিক্ষার্থীরা আপনার এই সংগ্রহশালায় আসেন জ্ঞান অর্জনের জন্য। ছাত্রছাত্রীদের এই যে উৎসাহ এবং উদ্দীপনা, সেটা আপনাকে কতটা তৃপ্তি দেয় বলে আপনি মনে করেন? খুব সুন্দর একটা প্রশ্ন করলেন। আসলে আমরা শিক্ষকরা তৃপ্তি পাবো তখনই যখন আমাদের কোনো কাজকর্ম ছাত্রছাত্রীদের উপকারে আসে। কারণ আমাদের উদ্দেশ্যই থাকে আমার ভেতরে যা আছে তা ছাত্রছাত্রীদের জন্য উজাড় করে দেব। যখন ছাত্রছাত্রীরা আমার এখানে আসে, আসলে আমার এটা গড়ার উদ্দেশ্যটা এইটা, যত বেশি সংখ্যক ছাত্রছাত্রীরা আমার এটা দেখতে পারবে, আমি নিজেকে, নিজের কাজের গতিটাকে আরো বাড়াতে পারবো। ত্বরান্বিত করতে পারবেন। এই উদ্দেশ্যটাকে নিয়ে আমার এটা গড়া, এবং তারা যত বেশি আসবে আমি তত তৃপ্তি হব, একদম একদম। এবং আগামী দিনে কাজ করার ক্ষেত্রে আরো উৎসাহ পাবো আমি। স্যার, আপনি জীববিদ্যা বিষয়ের উপর বেশ কয়েকটি বই লিখেছেন। আমার যতটুকু জানা আছে যে এই বইগুলি ছাত্রছাত্রীদের মধ্যে দারুণ চাহিদা রয়েছে। ভবিষ্যতে কি এরকম আরো কিছু বই লেখার পরিকল্পনা রয়েছে? যেহেতু বিষয়টাকে ভালোবাসি এবং বিষয়টা নিয়ে সকাল সন্ধ্যে চর্চার মধ্যে থাকি, ভবিষ্যতে জীববিদ্যাকে নিয়ে আরো কাজ করার ইচ্ছা আছে। যে কাজগুলি আমি আগে করেছি ছাত্রছাত্রীদের চাহিদা ছিল, উপযোগী হয়েছিল। এর মধ্যে একটা বই আমার কাছে এত সুন্দর, এত গোছানো করে আমি তৈরি করার চেষ্টা করেছিলাম, যাতে বিশেষ করে দশম শ্রেণীর ছেলেমেয়েরা তাদের বিষয়টাকে প্রশ্ন উত্তরের সঙ্গে মিলিয়ে খুব সুন্দরভাবে গুছিয়ে নিতে পারে। কারণ জীববিজ্ঞানটা পড়তে গেলে বা সঠিক উত্তর করতে গেলে প্রত্যেকটা বিষয়ের সঙ্গে তার ছবিটা দেওয়া অত্যন্ত জরুরি। সেদিকে মাথায় রেখে আমি মাধ্যমিক জীববিজ্ঞান চিত্রের সাহায্যে একটা বই লিখেছিলাম, দশম শ্রেণীর চিত্রে মাধ্যমিক জীববিজ্ঞান। এই যে বইটা খুব সাড়া পেয়েছিলাম
এবং অনেক ছাত্রছাত্রী সেটা সংগ্রহ করেছে। আরেকটা ছিল ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদের যে পাঠ্যসূচি এবং তার যে নাম্বার বিভাজনের যে ব্লুপ্রিন্ট ছিল, তার উপর ভিত্তি করে মাধ্যমিক জীববিজ্ঞান সহায়িকা বলে আরেকটা বই আমার ছিল। নবম শ্রেণীর একটা বই ছিল জীবন বিজ্ঞান ভাবনা, সেটা তো আমার বিজ্ঞানের উপর, জীববিজ্ঞানের উপর লেখা আছে। এবং এই বইগুলিতে আমি চেষ্টা করেছি যারা পড়বে, বিশেষ করে নবম এবং দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা, তারা যাতে খুব সহজভাবে জীববিজ্ঞানটাকে নিজের মতো করে নিতে পারে। তাছাড়া বিভিন্ন টেস্ট পেপারও আমার লেখা, প্রশ্নপত্র ছাপানো হয়। উদ্দেশ্য আমার একটি, জীববিজ্ঞানটাকে ছাত্রছাত্রীদের কাছে সঠিকভাবে পৌঁছে দেওয়া। জীবন বিজ্ঞান স্কোরিং করার ক্ষেত্রে আমরা দেখেছি যে চিত্রের একটা বিশেষ ভূমিকা থাকে। তো নিশ্চয়ই ছাত্রছাত্রীদের এই বইগুলো সেক্ষেত্রে একটা বিশাল ভূমিকা নিতে পারে বলে মনে করি। অবশ্যই, কারণ খুব সঠিকভাবে যদি আমরা বিচার করি, যে কোনো একটা প্রশ্নের আমরা দেখি অনেক সময় প্রশ্নতে লিখতো পত্ররন্ধ্র কাকে বলে বা স্টোমাটা কাকে বলে, নাম্বারটাও আছে 2। এখানে কিছু লেখা নেই যে চিত্রের সাহায্যে লেখো। কোনো ছেলে বা মেয়ে যদি সেখানে লেখে পত্ররন্ধ্র কাকে বলে, উত্তরটা লিখলো, তার নিচে তার ছবিটা দিয়ে দিল, আর কেউ ছবিটা দিল না, তাহলে আপনি বলবেন উত্তরটা কোনটা এফেক্টিভ হবে। এক্সামিনার যখন খাতাটা দেখবে কোনটা এফেক্টিভ হবে। নিশ্চয়ই আমি বাদ দিলাম নাম্বারের কথা, যে ছাত্রটা ছবি সহ লিখলো, আমি বুঝতে পারলাম সে পত্ররন্ধ্র সম্পর্কে কতটা ওয়াকিবহাল। সে জানে পত্ররন্ধ্র দেখতে কেমন, সে জানে পত্ররন্ধ্রে কি কি আছে। এই জন্যই জীববিদ্যা প্রশ্ন উত্তর করার জন্য আমি বলবো ছাত্রছাত্রীদের প্রত্যেককে যে যে জায়গায় চিত্র ব্যবহার করা প্রয়োজন আছে, সেই যে জায়গায় সঠিক চিত্র ব্যবহার করবে। আর চিত্র যদি ব্যবহার করো, তোমার স্কোরিংটা বাড়বে, অবশ্যই বাড়বে। স্যার, আমরা সকলেই অবগত আছি আজ থেকে প্রায় 4-5 বছর আগে বিশ্বব্যাপী যখন করোনা মহামারী হয়েছিল, সেই করোনা মহামারীর কারণে আমাদের এই ক্ষুদ্র রাজ্য ত্রিপুরাতেও যখন স্কুল, কলেজ, অফিস, আদালত সমস্ত কিছু বন্ধ করে দেওয়া হয়েছিল, তখন আপনি শিক্ষার্থীদের কথা ভেবে অনলাইন ক্লাসের মাধ্যমে ছাত্রছাত্রীদের পাঠদান করার উদ্যোগ নিয়েছিলেন। এই যে আপনার যে এই যে সৃষ্টিশীল পরিকল্পনা, সেটা সে সম্পর্কে যদি প্রিয় দর্শকবৃন্দকে কিছু বলেন। 2020 সম্ভবত, হ্যাঁ, 2020, যেটা আমাদের একটা অভিশপ্ত বৎসর। অভিশপ্ত বৎসর বলা যায়। কাউকে ঘর থেকে বেরোতে দেয়নি তখন, এমন একটা অবস্থা। আমাদের তখন সমস্ত শিক্ষক সমাজ একটা চিন্তার মধ্যে ছিল যে ছাত্রছাত্রীরা কিভাবে পড়াশোনা করবে, তারা তো পিছিয়ে যাচ্ছে। এই বিষয়গুলি মাথায় রেখে বিভিন্ন শিক্ষক শিক্ষিকারাও উদ্যোগ নিয়েছেন সেটা। হ্যাঁ, নিয়েছিলেন। আমি নিজেও ব্যক্তিগতভাবে আমার স্কুলের ছাত্রছাত্রীদের জন্য এবং উদয়পুরের একটা প্রতিষ্ঠিত সামাজিক সংস্থা, অনেক সামাজিক সংস্থা, তাদের উদ্যোগেও এরকম একটা অনলাইনের ব্যবস্থা করা হয়েছিল। আমি এইসব জায়গাতে এই ক্লাসগুলি আমার যতটা সম্ভব দেওয়ার চেষ্টা করেছি। উদ্দেশ্য আমার একটাই ছিল, ছেলেমেয়েরা যাতে বাড়িতে বসে হয়েও অন্তত নিজের পড়াশোনাটাকে চালিয়ে যেতে পারে। এবং তখন দেখলাম এই অনলাইন ক্লাসের সময় আমার এই যে কর্মকাণ্ডগুলি,
কতটা কাজে এসেছিল। যে আমি যে আমার সামনে কোনো ছাত্রছাত্রী নেই, কিন্তু আমি তাদেরকে বোঝাচ্ছি, এবং বোঝাতে গিয়ে দেখলাম যে আমার এই যে বিভিন্ন টপিক্সের উপরে যে প্রতিকৃতিগুলি আছে, মডেলগুলি আছে, সেটা কতটা কাজে এসছে। আমার উৎসাহ কিন্তু তখন আরো অনেক বেড়ে গেছে কাজ করার। আসলে তখন থেকে কিন্তু আমি করোনার সময় থেকে কিন্তু এই যে আমার বিভিন্ন বিষয়ের উপর যে অনলাইন ক্লাস। মডেলগুলি তৈরি করা, এগুলির কাজ আরো বাড়িয়ে দিয়েছি ওই অনলাইন ক্লাস থেকে। দেখলাম যে এগুলি আমার খুব প্রয়োজন সেখানে। আমরা কিছুটা সময় বিরতি চেয়ে নিচ্ছি, আমরা কোথাও কেউ যাবেন না, কিছুক্ষণের মধ্যে আমরা ফিরে আসছি।